হে গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। ফুলের মালা গল্পের পার্ট 5 নিয়ে এসে পড়ছি, তো শুরু করা যাক। রুহি অবাক হয়ে বলল, আবির এদিকে কোথায় যাচ্ছ? আবির হালকা হেসে বলল, কিছুক্ষণ পর দেখতে পাবে। রুহি চুপচাপ বসে আছে। অনেকদিন পর আজ বাইরে বেরিয়ে অনেক ভালো লাগছে রুহির। একটা নদীর পাড়ে এসে গাড়ি থামিয়ে আবির বলল, রুহি নামো। রুহি আবিরের গলা জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলল, ওয়াও নদী, থ্যাংক ইউ আবির। অনেক বলি, আচ্ছা সাবধানে নামো রুহি। রুহি আবিরের কথা শোনার সময় নেই, তার আগেই দৌড়ে নিচে নেমে পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে। বাচ্চাদের মতো লাফালাফি করছে রুহি, চিল্লিয়ে গান গাইছে। আর আবির একটু দূরে দাঁড়িয়ে রুহির বাচ্চামোগুলো দেখছে। বেশ মজা লাগছে আবিরের। রুহি দৌড়ে এসে আবিরের হাত ধরে টেনে নিয়ে গেল। কেমন মানুষ তুমি, পানিতে নামো। রুহি, একদম ভিজে যাব। দেখো তোমার শাড়ি ভিজে যাচ্ছে। না, তোমাকে পা ভিজাতে হবে। ওকে। আবিরের প্রথমে বিরক্ত লাগলেও এখন বেশ এনজয় করছে। ক্লান্ত হয়ে দুজনেই পাশে রাখা নৌকার উপর বসে পড়ল। রুহি নাক টেনে বলল, শাড়িতে পিচ্চিটাকে দারুণ মানিয়েছে। আপনার তো নজর খারাপ দেখছি, আমি আজই বাসায় গিয়ে আম্মুকে বলে দিব। আবির দাঁত কেলিয়ে বলল, আচ্ছা বলো, কিন্তু তোমার কথা কেউ গুরুত্ব দিয়ে শুনলে হয়। রুহি চোখ টিপে বলল, শুনবে, 100 বার শুনবে, আমার কথাই কেউ শুনবে না। তখন আবির বলল, রুহি তুমি একটু বসো, আমি আসছি। রুহি বলল, কোথায় যাচ্ছ, আমাকে নিয়ে যাও। আর আবির চলে যেতে যেতে বলল, না তুমি অপেক্ষা করো, আমি 5 মিনিটে আসছি। কিছুক্ষণ পর আবির ফিরে এলো, হাতে একটা আইসক্রিম বক্স নিয়ে। অন্য হাতে কি রুহি বুঝতে পারছে না। আবির রুহির খোপায় বেলি ফুলের মালা জড়িয়ে দিতে দিতে বলল, আবির বলল, খোপায় এটা না থাকায় একদম ভালো লাগছিল না। রুহি বলল, ওয়াও আমার অনেক পছন্দ। আমি জানি রুহি। রুহি আইসক্রিম বক্স ছিনিয়ে নিয়ে বলল, জানলে ভালো, আইসক্রিম বক্স এনে নিজের হাতে নিয়ে বসে আছেন কেন? আমাকে চিনেন না? আমি মিসেস আবির, পাশাপাশি আইসক্রিম পাগলি। আবির হা হা করে হাসলো আর বলল, আমি এটা জানি। রুহি আবিরের কথায় কোনো খেয়ালই নেই। সে আপন মনে আইসক্রিম বক্স সাবার করে চলছে। আবির দাঁত কেলিয়ে বলল, রুহি আমাকে দিবে না, একাই খাচ্ছ। আচ্ছা পেটুক তো তুমি। রুহি বলল, পেটুক আমি নই, আপনি বাচ্চাদের খাবারের দিকে নজর দিচ্ছেন। তখন আবির বলল, আমিই তো এনে দিলাম, আমাকে দিবে না? রুহি মুখ ফুলিয়ে বলল, এনেছেন, বেশ করেছেন, আবার এখন খোটা দিচ্ছেন? আমি আব্বুকে সব বলে দিব। তখন আবির বলল, না 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 বলো না, তাহলে ফুচকা খাওয়াবো। রুহি চিল্লিয়ে বলল, সত্যি? আবির বলল, রুহি দাঁত কেলিয়ে বলল, আচ্ছা তাহলে ক্ষমা করা যায়, না খাওয়ালে আমি বলে দিব। খাওয়াবো তো বললাম। রুহি আইসক্রিম বক্সটা খুলে পুরো শেষ করে বসে আছে। রুহি বলল, পানি নিয়ে এসে আমার মুখ মুছিয়ে দাও। আবির বলল, কি পাগল হয়ে গেছো? রুহি ভুরু নাচিয়ে বলল, বাচ্চাদের খাবার খাওয়ানোর পর মুখ মুছিয়ে পরিষ্কার করে দিতে হয়, জানো না? আবির এবার বাধ্য হয়ে উঠে বক্স ধুয়ে পানি এনে রুহির মুখ পরিষ্কার করে দিল। রুহি মুখ টিপে হাসছে। আবির বলল, রুহি তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা। এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। বলো। আবির বলল, আমরা কি ভালো বন্ধু হতে পারি না? আমি আর তুমি অনেক ভালো বন্ধু পারি না? রুহি বলল, না অসম্ভব। আবির অসহায়ের মতো বলল, কেন রুহি, আমি কি খুব খারাপ? রুহি চোখ টিপে বলল, না তা নয়, আম্মু বলছে যারা তোমার থেকে বয়সে অনেক বড় তারা কখনোই তোমার বন্ধু হতে পারে না, তাদের সাথে কম মিশবে, তাদের সাথে মিশলে তুমি বেয়াদব মেয়ে হয়ে যাবে। এখন আবির বলল, রুহি সেটা তোমার স্কুল কলেজের কথা বলছে, আমার কথা বলে নাই, আমি তোমার স্বামী রুহি। রুহি মুখ টিপে হেসে বলল, দেখি আম্মু কি বলে, শুনে তারপর বলবো। তখন আবির বলল, রুহি একটু সিরিয়াস হও, সবসময় বাচ্চাদের মতো কেন করো? তখন রুহি বলল, আমি সিরিয়াস, এবার হলো? তখন আবির বলল, রুহি আমাকে তোমার কেমন লাগে? তখন রুহি বলল, তোমাকে তো আমার শয়তানের আর রাক্ষসের মতো লাগে, কিন্তু সত্য তো আর বলা যাবে না, ভালোই। তখন আবির বলল, শুধু ভালোই আর কিছু না? তখন রুহি বলল, ও বাবা, আরো প্রশংসা শুনতে চাইছো নাকি? তখন আবির বলল, কি হলো বলো না? রুহি বলল, না মানে কেন? আবির দাঁত কেলিয়ে বলল, এমনিতেই জিজ্ঞাসা করলাম, মানে সুমনা কাল বলছিল আমি নাকি খুব হ্যান্ডসাম,
তাই আর কি, ভালো শুধু সুমনার চোখেই আমি হ্যান্ডসাম, নাকি অন্যদের চোখেও? তখন রুহি রাগে গজগজ করতে করতে বলল, চুপ, একদম চুপ। আবার সুমনা সুমনা করলে তোমাকে লেকের পচা জলে চুবিয়ে চুবিয়ে মারবো বললাম, শয়তান কোথাকার। মেয়েটাও তেমন, একদম লজ্জা বলতে কিছুই নেই। আবির রুহির কাণ্ড দেখে হা হা করে হাসছে। রোহিত রাগে কটমট করে, চুপ, একদম হাসবে না বলে দিলাম। সুমনার কথা মনে পড়তেই খুব হাসি পাচ্ছে, তাই না? তখন আবির বলল, ও বাবা, পিচ্ছিটা দেখে আবার হিংসাও আছে। তখন রোহিত চিল্লিয়ে বলল, চুপ, একদম হিংসুট্টি নই আমি। তুমি হিংসুট্টি, তোমার দাদা হিংসুট্টি, তোমার নানা হিংসুট্টি। আবির এবার আরো জোরে জোরে হাসতে লাগলো, আর রুহি তো রেগে আগুন। আবির হেসে বলল, এই যে লক্ষ্মী বউ, নিজের সবকিছু আগলে রাখতে শিখো। তুমি যদি তোমার বরকে অবহেলা করো, তাহলে তো সুমনার নজর দিবেই, তাই না? ওই পেতনিটাকে তো আমি। আবির চোখ টিপে বলল, ওই পেতনির কিছু করতে হবে না। তুমি তোমার বরের যত্ন না নিলে তোমার বর পায়ে হেঁটে ওই পেতনির কাছে চলে যাবে। রুহি আবিরের কলার চেপে ধরে একদম মেরে ফেলবো কিন্তু। তখন আবির বলল, রুহি কি করছো এসব? সবাই দেখছে তো, ছাড়ো। তখন রুহি রাগে গজগজ করতে করতে বলে, দেখুক, এবার ছেড়ে দিলাম, আরেকবার ওই পেতনির নাম মুখে আনলে মেরে ফেলবো একদম। আবির মনে মনে বলল, আমার ওষুধে তাহলে ভালোই কাজ করছে বলে রুহি হন হন করে হাঁটা দিল গাড়ির দিকে। তখন আবির রুহির পিছু যেতে যেতে বলল, রুহি রুহি কোথায় যাচ্ছ, দাঁড়াও। রুহি চিল্লিয়ে বলল, ওই পেতনিকে খুঁজতে যাচ্ছি। আবির দৌড়ে পথ আটকিয়ে রুহির সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে, রুহি আস্তে, তুমি তো বাচ্চা, এই জন্য শাড়ি পরেও দৌড়াতে পারো, আমি তো একদম হাঁপিয়ে গেলাম, আর পারছি না। আবিরের কথা শুনে রুহি হা হা করে হাসছে। আমার ফুচকা কই, খাওয়াবো তো, চলো। না, তুমি পার্সেল নাও, পুরো এক বক্স আইসক্রিম খেয়েছি, এখন আর কিছু খেতে পারবো না। আবির হাসতে হাসতে বলল, আচ্ছা। তখন রুহি বলল, শোনো, অনেকগুলো নিবে, আর অনেক ঝাল আর টক নিবে। আমার মনের মতো না হলে কিন্তু আমি আব্বুকে বলে দিব তুমি আমাকে পেটুক বলছো। আচ্ছা, তোমাকেই দায়িত্ব দেওয়া হলো, ওখানে গিয়ে বলো তোমার কি কি লাগবে, আমি টাকা দিয়ে দিব। ফুচকা কিনে নিয়ে গাড়িতে উঠলো দুজন। আবির রুহির দিকে হা করে তাকিয়ে আছে। রুহি ফুচকা কেনার পরিমাণ দেখে সে শকড। এই মেয়ের নিশ্চিত আজ পেট খারাপ বা ব্যথা হবে। তখন রুহি বলল, এই যে মিস্টার, হা করে তাকিয়ে আছো কেন, মুখে মশা ঢুকবে তো। তখন আবির ঢোক গিলে বলল, তুমি এতগুলো ফুচকা একাই খাবে? রুহি বলল, তো তুমি কি ভাবছো তোমাকে দিব? আমি কি সেটা বলছি নাকি? রুহি গাল ফুলিয়ে বলল, না সেটা বলো নাই, কিন্তু তুমি আবারও আমার খাবারের দিকে নজর দিয়েছো। তখন আবির বলল, না পাগলি, চলো তো, তোমার জন্য সারপ্রাইজ আছে। তখন রুহি চিল্লিয়ে বলল, কি সারপ্রাইজ, বলো না। বলো, দেখতে পাবে। আবির একটা শপিং মলের সামনে গাড়ি থামিয়ে রুহির হাত ধরে ভিতরে চলে গেল। রুহি বাচ্চাদের মতো লাফাচ্ছে। রুহি বলল, শাড়ি কিনবো, চুড়ি কিনবো, আরো এত এত বেলি ফুলের মালা কিনবো, সব কিনে দিবে। আবির হালকা হেসে বলল, সব দেব, কিন্তু লাফালাফি থামাও। মিডিয়ার সামনে পড়লে আমার বউ 5 মিনিটের ফেমাস হয়ে যাবে। রুহি মুখ গুমরা করে বলল, আচ্ছা। আবির বলল, মুখ কালো করলে কিছু দেব না কিন্তু। রুহি হেসে বলল, মুখ কালো করলাম কই? আবির রুহির নাক টেনে বলল, এই তো লক্ষ্মী পিচ্ছি। রুহির শাড়ি আর চুড়ি কেনা শেষই হচ্ছে না, যেটা দেখছে সেটাই নেবে, সব চুড়ি কিনবে। রুহির কাণ্ড দেখে আবির হাসতে হাসতে শেষ। আজ আর কিনতে হবে না, চলো, সন্ধ্যা হয়ে গেছে অনেক আগে। তখন রুহি বলল, না না, যাব না, হোক সন্ধ্যা। তখন আবির বলল, তোমার সব ফুচকা তো নষ্ট হয়ে যাবে। তখন রুহি বল, ও তাই তো, তাড়াতাড়ি চলো। ফুচকার কথা মনে পড়তেই রুহি আবিরের আগে গিয়ে গাড়িতে বসে পড়ল। বাসায় ফিরে রাতের খাবার খেয়েই রুহি নতুন কেনা শাড়ি থেকে একটা শাড়ি বের করে পরল। চুড়ি টিপ আর বেলি ফুলের মালা দিয়ে সুন্দর করে সেজে ছবি তুলতে শুরু করলো। গাইস, আজকের পার্টটা এই পর্যন্তই। জানি অনেক ছোট হয়ে গেছে, ব্যস্ততার মাঝে ভিডিও বানাইছি। কালকের থেকে পার্ট অনেক বড় দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটা সবাই বেশি বেশি করে লাইক করবা, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবা, একটা করে কমেন্ট করে জানাবা কেমন লাগছে। তো দেখা হবে পার্ট 6-এ। আল্লাহ হাফেজ।